আচ্ছা, আমি শুরু করছি আজকে আমাদের ক্লাসটা। তো তুমি কি রেকর্ড করছো, শুরু করছো? জি স্যার, রেকর্ড অন করছি স্যার। ওকে। গত ক্লাসে আমরা দেখলাম যে একটা রোবটের বেসিক্যালি তিনটা সাব সিস্টেম থাকে এবং সাব সিস্টেমগুলো হলো মেকানিক্যাল সাব সিস্টেম, তারপরে ছিল একটা রিকগনিশন সাব সিস্টেম যেটার মধ্যে সেন্সরি ডিভাইস ডেভেলপমেন্ট। ইকো হচ্ছে নাকি? দাঁড়াও। তো স্যার আপনার মিউট হয়ে গেছে স্যার। সরি। তাহলে যেটা বলছিলাম যে আহ, তিনটা সাবসিস্টেমের মধ্যে মেকানিক্যাল ছিল, রিকগনিশন সাবসিস্টেম ছিল, আর একটা কন্ট্রোল সাবসিস্টেম ছিল। আজকের ক্লাসটা মূলত আমি মেকানিক্যাল সাবসিস্টেমের উপর ডিসকাশন করছি। এবং মেকানিক্যাল সাবসিস্টেম যদি আমি পড়াইতে চাই, প্রথমে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, তোমরা জানো যে মেকানিক্যাল সাবসিস্টেমের মূল কম্পোনেন্টটাই হলো লিঙ্ক এবং জয়েন্ট। এখন এই লিঙ্ক জয়েন্ট গুলা কিভাবে থাকা উচিত, কিভাবে মোশন গুলা পাবো, এই সমস্ত বিষয় নিয়ে আছে আজকাল আলোচনা আর কি। বিভিন্ন স্ট্রাকচার রোবট আছে যেগুলা ওয়েল নন রিকগনাইজ জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যাচ্ছি যে যেহেতু জয়েন্টসটা ইম্পর্টেন্ট ফর রোবোটিক্স, তো কি কি জয়েন্ট আছে আর কি সেটা দিয়ে একটু আলোচনা করি। তো প্রথমেই যেটা বলতে চাচ্ছি যে জয়েন্ট গুলাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ট্রান্সলেশনাল মোশন ক্রিয়েট করার জন্য যে জয়েন্ট গুলা, হ্যাঁ, এটা এক ধরনের। এই ট্রান্সলেশনাল মোশন যেগুলা তৈরি করা অর্থাৎ লিনিয়ার মোশন, এই লিনিয়ার মোশন গুলার সেই জয়েন্ট গুলার আরেকটা নাম আছে, সেটা আমি ইচ্ছা করে তোমরা লিখে রাখতে পারো, এখানে নাই নামটা, পরের স্লাইড গুলাতে থাকবে। প্রিজমেট্রিক জয়েন্ট আর কি, যে সমস্ত জয়েন্ট গুলা থেকে আমরা লিনিয়ার মোশন পাই, ট্রান্সলেশনাল মোশন পাই, সেগুলোকে আমরা একত্রে প্রিজমেট্রিক জয়েন্ট বলা হয় আর কি, প্রিজমেট্রিক। এখন এই লিনিয়ার বা প্রিজমেট্রিক জয়েন্ট গুলা ট্রান্সলেশনাল মোশন ক্রিয়েট করে, তো সেগুলা, হ্যাঁ, সেগুলা একটু ক্লাসিফাইড আছে। অর্থাৎ আমি যেই লিঙ্কটা থেকে আউটপুটটা নিব, সেই লিঙ্কের অ্যাক্সিস এবং তার ইমিডিয়েট আগের অ্যাক্সিস লিঙ্ক, যে যে আগের 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 যে লিঙ্কটা আছে তার অ্যাক্সিস কি অবস্থায় আছে সেটার উপর ভিত্তি করে ট্রান্সলেশন মোশন ক্রিয়েটকারী জয়েন্ট গুলাকে দুই টাইপের ডিক্লারেশন করা হয়। একটাকে বলা হয় লিনিয়ার জয়েন্ট, যেগুলা আমরা রোবোটিক্সের ভাষায় এল টাইপ বলি। আরটা বলা হয় যে অর্থোগোনাল, আরটাকে বলা হয় অর্থোগোনাল। তো এই হলো লিনিয়ার জয়েন্ট। লিনিয়ার জয়েন্টের যদি ইয়াটা দেখো, ওই যে এই প্রথম ছবিটা দেখো, এই যে এটা, তো এইটাতে যদি আমি একটু প্যান থ্রো করি, এটা একটা অ্যাক্সিস, আবার এটা একটা অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস। ইনপুট লিঙ্কের এই একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস, খেয়াল করে দেখো এই এই অ্যাক্সিসটা একই লাইনে আছে, বা প্যারালাল থাকতে পারে, বা একই লাইনে আছে।
শুধুমাত্র আউটপুট লিঙ্ক অর্থাৎ দ্বিতীয় জয়েন্টটা এরকম 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 আসা যাওয়া করতেছে। তো এই যে মোশনটা, সেই মোশনটা কিন্তু হ্যাঁ তোমার খেয়াল করে দেখো যে উইথ রেসপেক্ট টু আগের জয়েন্ট, হ্যাঁ মানে একই লাইনে আছে, ইউনিডিরেকশনাল মোশন, অর্থাৎ আগের অক্ষরের সাথে এটার একই লাইনে মোশনটা ইজ কোএক্সিয়াল উইথ দ্য প্রিভিয়াস লিঙ্ক জয়েন্ট। এবার দ্বিতীয় অর্ডার ক্ষেত্রে যদি আসো, দ্বিতীয় অর্ডার ক্ষেত্রে খেয়াল করো যে তোমার ইনপুট লিঙ্কের অ্যাক্সিসটা এটা, কিন্তু আউটপুট লিঙ্কের অ্যাক্সিসটা এটা, ঠিক আছে? অর্থাৎ ইনপুট এবং আউটপুট লিঙ্কের অ্যাক্সিস গুলা পজিশন হলো পারপেন্ডিকুলার, কিন্তু মোশনটা হলো এই যে দেখো এদিকে 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 এদিকে, অর্থাৎ এই মোশনটা এক্স্যাক্টলি আগের মতনই, অর্থাৎ এল টাইপের মতন, শুধুমাত্র আউটপুট লিঙ্কটা ইজ পারপেন্ডিকুলার টু দা ইনপুট লিঙ্ক, মানে প্রথম লিঙ্কের পারপেন্ডিকুলার। তো এটা আশা করি বুঝছো। দেন আসো যে রোটারি মোশন গুলার যে জয়েন্ট গুলা আছে, সেই জয়েন্ট গুলা কি কি আছে, একটাকে বলা হয় আর, একটা বলা হয় টি, একটা হলো বি। আর হলো রোটেশনাল জয়েন্ট, টি হলো টুইস্টিং জয়েন্ট, আর ভি হলো রিভলভিং জয়েন্ট। এখন তোমরা যদি তোমাদের এই একদম ইজিলি করে দিচ্ছি যে জাস্ট তোমাদের হাতটা যদি সোজা করো, সোজা করে হাতটাকে যদি উপরে নিচে ওই যে দ্বিতীয় লিঙ্কটাকে যদি তোমাদের হাতের দ্বিতীয় লিঙ্কটাকে যদি এরকম এরকম জয়েন্ট গুলো যেই খেয়াল করে দেখো যে তাইলে যে জয়েন্টটা সেটা কিন্তু আমি আবার বলছি দ্বিতীয় অ্যাক্সিসের যে রোটারি জয়েন্টটা, রোটারি অ্যাক্সিসটা, দ্বিতীয় লিঙ্কের রোটারি অ্যাক্সিস এবং প্রথম লিঙ্কের যে অ্যাক্সিস, এটা পারপেন্ডিকুলার। আমি আবার বলছি, মুভেবল লিঙ্কের যে একটা অ্যাক্সিস থাকে, রোটেশনাল অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা প্রথম লিঙ্কের পারপেন্ডিকুলার। অর্থাৎ আমি যদি আবারও একটু জিনিসটা বুঝাতে চেষ্টা করি, এই যে প্রথম লাইনের অ্যাক্সিস, ঠিক আছে, এটা হলো ইনপুট লিঙ্কের অ্যাক্সিসটা। এবার দ্বিতীয় লিঙ্কের অ্যাক্সিস এটা ঠিক আছে যে এটা, কিন্তু দ্বিতীয় লিঙ্কটা কাকে কেন্দ্র করে যেটা আমি দেখাইতে পারতেছি না, অর্থাৎ এই দুইটার উপরে পারপেন্ডিকুলার একটা লাইন যদি টানো এই জয়েন্ট বরাবর, সেটাকে কেন্দ্র করে এটা ঘুরতেছে। সো এটা হলো রোটেশনাল জয়েন্ট। এবার টুইস্টিং জয়েন্ট, ওই একই হাতকে তুমি জাস্ট কবজিটাকে যদি ডাইনে বামে ঘোরাও, যেই মোশনটা তুমি পাবা, তোমাদের হাতটাকে জাস্ট এরকম 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 করলে খেয়াল করো যে প্রথম লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্কের অ্যাক্সিস, রোটেশনাল অ্যাক্সিসটা অর্থাৎ প্যারালাল, অর্থাৎ দ্বিতীয় লিঙ্কের যে রোটেশনাল অ্যাক্সিস সেটা আগের লিঙ্কের সাথে কোএক্সিয়াল, একই লাইনে, অর্থাৎ প্যারালাল বলা যায়। এটা হলো টুইস্টিং জয়েন্ট। আমি যেটা বলতে চাচ্ছি যে এই টুইস্টিং জয়েন্টটা দেখো, এই অ্যাক্সিসটা ঠিক আছে, এখন এইটাকে শুধু একবার এদিকে ঘোরাও, হ্যাঁ মানে হাতের কবজির মতন ডাইনে বামে, মানে বাম দিকে ডান দিকে, তাহলে যে মোশনটা আসে সেটার রোটেশনাল অ্যাক্সিসটা কিন্তু ওই প্রথম লিঙ্কের যেই অ্যাক্সিসটা আছে তাকে কেন্দ্র করে সে ঘুরতেছে, টুইস্টিং। এবার রিভলভিং জয়েন্টটা কি? রিভলভিং জয়েন্টটা খেয়াল করে দেখো যে ইনপুট লিঙ্ক, আউটপুট লিঙ্ক, ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। এবার তুমি এটাকে ইয়ার মতন ঘোরাও, প্রথম অ্যাক্সিসকে কেন্দ্র করে যদি ঘোরাও,
এরকম করে, তাহলে আউটপুট লিঙ্কটা ঘুরবে, অর্থাৎ রিভলভিং জয়েন্ট। হ্যাঁ, রিভলভিং মোশন তোমরা কোথায় কোথায় দেখছো? রিভলভিং গিয়ার মেকানিজম আছে, ওখানে একটা মোশন আছে। তো আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে অতি সহজে যদি দেই, তুমি মনে করো এক পা দাঁড়ায় বসে আছো, এক পা দাঁড়ায়, এক পা উঁচু করে দাঁড়ায় আছো, তখন তুমি একটা বলকে শর্ট দিলা, তবে তোমার আঙ্গুল গুলা, পায়ের আঙ্গুল গুলা যেদিক থাকে সেদিক বরাবর একটা বলকে শর্ট দিলা, তাইলে লাইন অফ অ্যাকশনটা হলো যে লাইন অফ অ্যাকশনটা হলো এই পারপেন্ডিকুলার, যেভাবে দেখাইলাম, এটা মনে করো পায়ের ডিরেকশন। তো তখন তুমি যে মোশনটা ক্রিয়েট করছো তোমার নিয়ের মধ্যে, হাঁটুর মধ্যে, এটাও তোমার একটা রিভলভিং জয়েন্টের উদাহরণ হইতে পারে আর কি। তো সো এইভাবে আমরা জয়েন্ট গুলাকে ক্লারিফাই করি। জয়েন্ট গুলা সম্বন্ধে কারো প্রশ্ন আছে? হ্যাঁ, সবাইকে না আসো। স্যার, স্যার টুইস্টিং স্যার। জয়েন্ট বুঝি নাই স্যার, টি টাইপ। হ্যাঁ, টুইস্টিং জয়েন্ট টি টাইপটা বুঝি নাই। টুইস্টিং জয়েন্টটা বুঝো নাই না? টুইস্টিংটা হলো আমাকে দেখা যাচ্ছে তো না? জি স্যার। না, জি স্যার। এবার দেখো তো, আমার হাতটা দেখা যাচ্ছে? জি এই যে স্যার। হাতটা দেখা গেল তো। এখন এই হাতটা যদি এই যে মোশনটা, এই মোশনটা ক্রিয়েট করো, ঠিক আছে, হাতে যে মোশন দেখাইলাম, ঠিক আছে, এই মোশনটা কিন্তু খেয়াল করে দেখো, তুমি দ্বিতীয় আর্ম, অর্থাৎ কোনই থেকে হাত পর্যন্ত যে অ্যাক্সেসটা আছে, আর কোনোর আগে আর্ম থেকে তোমার বডি থেকে কোন পর্যন্ত যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে একই লিঙ্ককে কেন্দ্র করে ঘুরতেছে, মানে প্রথম লিঙ্কটাকে কেন্দ্র করে ঘুরতেছে। এটা পারপেন্ডিকুলার না, রোটেশনাল অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার না প্রথম লিঙ্কের সাথে। হ্যাঁ, আর রিভলভিং জয়েন্ট হলো যে আউটপুট লিঙ্কটা ইনপুট লিঙ্কের পারপেন্ডিকুলার, ঠিক বাকিটা রোটেশনাল মতো, এই আর কি, আর কিছু না। এবং এই মোশন গুলা যেগুলো বলা হয়েছে, হ্যাঁ, এগুলা আমাদের একদম এক্স্যাক্টলি আমাদের হাতে পায়ে এই মোশন গুলা ক্রিয়েট করার জন্য এই জয়েন্ট গুলা সিমিলার ফাংশন কাজ করে। হ্যাঁ, আমাদের খেয়াল করে দেখবা। হ্যাঁ, লিনিয়ার জয়েন্টে যদি আমি বলি যে তুমি খেয়াল করে দেখবা, আমাদের যে কোনো একটা আঙ্গুলকে ধরে যদি সোজা টান দাও, এটা কিন্তু একটু হইলো এর সামনে চলে আসে, অর্থাৎ একদম হাতের জয়েন্টটা থেকে অনেকটা লিনিয়ার জয়েন্ট আমার কাছে। এরকম স্লাইডিং তোমাদের এই যে অনেক সময় এগুলো এখন নাই অবশ্য। এই কি কোথায় দেখা যায় এটাকে? অনেক আগে প্রজেক্টর গুলা ছিল, যেগুলো প্রজেক্টরের মধ্যে লিনিয়ার জয়েন্ট ছিল, ওই যে গ্লাসটাকে উঁচু নিচু করানোর জন্য। হ্যাঁ, সেখানে আমি দেখেছি যে ওই লিনিয়ার জয়েন্ট গুলো আছে। হ্যাঁ, আচ্ছা, এই জয়েন্ট গুলো আছে আমাদের সারাউন্ডিংস এ। তোমরা যদি একটু খুঁজো, আমার মনে হয় যে তুমি এই জয়েন্ট গুলো পেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা, এবার রোবট কনফিগারেশন তো পরে বলতে চাই। তাইলে এখানে এখন একটু দেখো যে আমরা রোবটের কনফিগারেশন বলতে বোঝাচ্ছে যে তুমি যদি একটা 3 ডাইমেনশনাল স্পেসে একটা রোবটের বিভিন্ন মোশন পেতে চাও, যে থ্রি ডাইমেনশন, অর্থাৎ ইউ নিড টু ক্রিয়েট মোশন অ্যালং অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। হ্যাঁ, এখানে যদি একটু দেখো, আমি ছবিটা একটু বড় করে দেখাচ্ছি, এই যে। হ্যাঁ, অর্থাৎ এটা যদি আমি মনে করো যে এই যে এক্স অ্যাক্সিসটা আছে, এই যে ওয়াই অ্যাক্সিসটা আছে, তারপরে এই যে জেড অ্যাক্সিসটা আছে। হুম, এখন এই তিনটা অ্যাক্সিস বরাবর মোশন গুলা খেয়াল করে দেখো।
এইটাও কমপ্লিটলি এই যে এইটা বেসটার উপরে এই তোমার এই যে বেসটা যেটা আছে যে এই যে বেসটা, এই বেস স্ট্রাকচারের উপরে এই স্ট্রাকচারটা সহকারে এটা মুভ করে। কিভাবে মুভ করে? এদিক সেদিক, এদিক সেদিক, এদিক সেদিক। তাহলে এক্স অক্ষ বরাবর এটা একটা লিনিয়ার মোশন হচ্ছে। এবার খেয়াল করে দেখো, ওয়াই অক্ষ বরাবর যদি দেখো, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ কোনটা দেখতে পারতেছো নিশ্চয়ই, যে ওয়াই অক্ষ বরাবর কি, এই যে দেখো এই যে জিনিসটা আছে, যে লাল দাগ দিলাম, এই পয়েন্ট, এই জিনিসটা কিন্তু তোমার এই 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 এরকম করে ইলংগেশন এবং আবার পূর্বের জায়গায় ফেরত যেতে পারে এটা। এবং তুমি এই বডিটা দিয়ে কিন্তু বুঝতে পারতেছো এই রোবটটার কাজ করানোর জন্য তার গ্রিপারটা কোন জায়গায় থাকবে। এই গ্রিপারটাকে এখানে থাকবে, এই রোবটের গ্রিপার কোন জায়গায় থাকবে বলো, এখানে? কোথায় থাকবে বলো, যে কোনো একজনে বলো, এখানে থাকবে না এখানে থাকবে এটার গ্রিপারটা কাজ করার জন্য? হুম, Y axis এ। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জায়গাটার মধ্যে গ্রিপারটা সেট করতে হবে। তো গ্রিপার যখন একটা, মনে করো এটা একটু আগে ছিল সাপোজ এখানে, এখন একটা বস্তু এখানে আছে, তখন এখান থেকে তাকে এখানে যেতে হবে, তখন এই ওয়াই অক্ষ বরাবর তাকে এই লিনিয়ারলি এখানে আসতে হবে, লিনিয়ারলি এখানে আসতে হবে। এটাকে আমরা বলি যে রিচ, রিচ করা, অর্থাৎ অবজেক্টটাকে রিচ করতে হবে। এইবার আরেকটা জিনিস খেয়াল করো, তোমার এই যে জেড এক্সিসটা আছে, এই যে জেড এক্সিসটা, জেড এক্সিসটা বরাবর কিন্তু এই পুরা স্ট্রাকচারটা, এই পুরা স্ট্রাকচারটা এরকম ভাবে ওঠানামা করতে পারে। এই জন্য এটা নামও দিয়ে আছে, যে আগেরটা বললাম রিচ মোশন, এটাকে বলা হয় ইলিভেশন, ইলিভেশন মোশন। হ্যাঁ, ইলিভেশন মোশন, ইলিভেশন মানে হলো যে একটা অবজেক্ট যদি তোমার নর্মাল পজিশন থেকে উপরে বা নিচে থাকে, তাহলে তোমাকে ইলিভেশন মোশনটা ক্রিয়েট করতে হবে টু অ্যাডজাস্ট দ্য হাইট অফ ইউর গ্রিপ উইথ দ্য লেভেল অফ দ্য অবজেক্ট। হ্যাঁ, তাহলে ইলিভেশনটা হলো দরকার হলো বস্তুটা যেই লেভেলে আছে সেই লেভেলে রিচ করার জন্য, যাওয়ার জন্য। আর রিচটা দরকার হলো বেসটা যেখান থেকে আছে সেখান থেকে অবজেক্টটাকে রিচ করার জন্য যে মোশনটা দরকার, সেটা হলো রিচ মোশন। এটা রিচ, এটা এলিভেশন। আর এই এলিভেশন এবং রিচ মোশনটা, এই দুইটার স্ট্রাকচার সহ এই রোবটটা কিন্তু এক্স অক্ষ বরাবর এরকম মোশন করে। এটাকে আমরা বলি বেজ মোশন। বেজ মোশন, বেজ মোশনটা হলো কি, যে একদম 3D স্পেসে ওই যে কোনো রিচ এবং যে কোনো ইলিভেশনটাকে রিচ করার জন্য, মানে পৌঁছানোর জন্য এক্স অক্ষ বরাবর তার আরেকটা মোশন লাগে। তাহলে এইখানে যদি খেয়াল করে দেখো যে তিনটাই কিন্তু লিনিয়ার জয়েন্ট, তিনটাই কি জয়েন্ট? লিনিয়ার জয়েন্ট। বুঝতে পারছো? এই লিনিয়ার জয়েন্ট এখন আমরা একটু যদি একটু এখন আমরা এখানে আসি, যে এই ধরনের কনফিগার্ড রোবটকে আমরা কয়েকগুলো নামে আমরা ডাকতে পারি। একটা এক সময় বলা হয় যে 3P রোবট, মানে কি 3 প্ল্যানার অর্থাৎ 3 প্রিজমেট্রিক জয়েন্টেড রোবট, অথবা কার্টেসিয়ান রোবট, অথবা রেক্টাঙ্গুলার টাইপ রোবট, অথবা গ্যান্ট্রি রোবটও বলে। হ্যাঁ, তো এখন এটার কিছু সুবিধা এবং অসুবিধা আছে। এই ধরনের রোবটের যদি তিনটাই লিনিয়ার জয়েন্ট দাও,
তো যদি দেওয়া ওই ধরনের রোবট সাধারণত দেখা গেছে উইথ রেসপেক্ট টু আদার স্ট্রাকচার একটা সার্টেন কাজ করার জন্য এই রোবটের স্ট্রাকচারটা বড় হয়, অর্থাৎ লার্জ ভলিউম স্পেস দরকার হতে পারে। তারপরে এই ধরনের স্ট্রাকচার যেহেতু প্রত্যেকটা লিনিয়ার এবং ফিক্সড লেন্থের মতনই সব, এই জন্য স্ট্রাকচারটা রিজিড। হ্যাঁ, তবে ক্যান প্রোভাইড অ্যান অ্যাকুরেট পজিশন অফ অ্যান্টি ভেক্টর ডিপেন্ডিং অন দ্য ওই যে জয়েন্টের ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে প্রত্যেকটা লিনিয়ার জয়েন্ট, তো ওই জয়েন্টের কারেক্টনেস এর উপর ভিত্তি করে আমরা ওই অ্যান্টি ভেক্টরের ফাইনাল পজিশন অ্যাকুরেটলি পেতে পারি। তবে সেক্ষেত্রে জয়েন্টের অ্যাকুরেসি খুব ভালো হইতে হবে। হ্যাঁ, তবে এই একটা ড্রব্যাক ছিল এই ধরনের রোবটের ইয়া হইতে পারে, অর্থাৎ মেনটেনেন্সটা একটু ডিফিকাল্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ এইখানে যেটা হয়, যদিও লিনিয়ার মোশন বলতেছি আমরা অবটেন করতেছি, এখানে কিন্তু যত পাওয়ার ড্রিভেন অ্যাকচুয়েটর গুলো আছে সবগুলাই কিন্তু রোটারি টাইপের। হ্যাঁ, এটা কেউ ধাক্কা দিবে না, অর্থাৎ এখানে বাই সাম হাও একটা কনভার্সন হবে, যেটা রোটারি মোশন থেকে তোমার লিনিয়ার মোশনে কনভার্ট হবে। ফলে এখানে কিছু স্পেসিফিক টাইপস অফ মেকানিজম, যেটা বললাম যে যেখানে বলা আছে, দেখো যে যেহেতু এটা একটা কেন মেনটেন্যান্সটা ডিফিকাল্ট, কারণ সরাসরি যদি রোটারি মোশনটা এখানে গেইন করতে পারতাম তাহলে শুধু ইজিলি মেনটেন করা যেত, যেটা অ্যাকচুয়েটরের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা চেক টেক করে। এখন যেটা হয়েছে, অ্যাকচুয়েটরের রোটারি মোশনটাকে কনভার্ট করা হয়েছে লিনিয়ার মোশনে, সেখানে কিছু মেকানিজম ইউজ করা হয়েছে। সো অনেকগুলো মেকানিক্যাল কম্পোনেন্টের সাথে জড়িত বিষয়টা। হ্যাঁ, তো সো এখানে ডিফিকাল্টি আছে টু মেনটেন দ্য রোবট, তার উপর মেনটেন্যান্স ওয়ার্ক গুলো করা। আরেকটা হলো যে এই যে জয়েন্ট গুলো আছে এটার সাথে মনে করো এটার সাথে এটা যখন যেখানে বসছে, এখানে একটা ভিতরে যদি খেয়াল করো, এই জয়েন্টের মধ্যে এটা অনেকটা তোমার চিন্তা করো না যে থ্রেড দেখছো, তো ওই থ্রেডের মতন কল্পনা করো, থ্রেড টু থ্রেড এরকম মোশনটা যখন হয়, ওই যে তোমরা র্যাক এন্ড পিনিয়ন পড়েছো খুব সম্ভবত, র্যাকের মতন, র্যাক। হ্যাঁ, তো সে এইখানে যেটা হয় যে অনেকদিন ধরে রোবটের মধ্যে এই ধরনের মোশন গুলা ক্রিয়েট হওয়ার ফলে এইখানে ওই ফ্রিকশনাল ফোর্সের কারণে স্যার আপনার মিউট হয়ে গেছে স্যার। স্যার আপনার মিউট হয়ে গেছে স্যার। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম, আমার মাইক অফ নাকি না? এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে, অফ হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, তারপরে কোথায় ছিলাম? তো অনেক জায়গায় চলে যাচ্ছে মনে হচ্ছে। এত এত এখানে গেলাম কেমনে? কি ব্যাপার, আরেকটা সাইডে চলে গেলাম না? না, ও না, ঠিক আছে, আসি। ভুলে অনেক জায়গায় অনেক দূরে ক্লিক করেছি। এখানে ছিলাম। তো এটা আমরা পড়লাম কার্টেসিয়ান বা রেক্টাঙ্গুলার। এবার খেয়াল করে দেখো যে সিলিন্ড্রিক্যাল টাইপ অফ রোবট, এখানে যেটা হয় যে সিলিন্ড্রিক্যাল টাইপ অফ রোবটে আগের মতনই সবকিছু আছে। খেয়াল করে দেখো এই যে ভার্টিক্যাল মোশনটা, হ্যাঁ ভার্টিক্যাল মোশনটা এই যে এটা আগের মতনই আছে। তারপরে
এইটাও আগের মতনই আছে, এই যে যেটা এগুলো সব আগের মতন। শুধুমাত্র আগে যেটা ছিল যে হরিজন্টাল বরাবর এক্স অক্ষ বরাবর এরকম একটা মোশন ছিল, এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যেটা চেঞ্জ হলো, স্টেন্সটা হলো যে বেস রোটেশন, বেসের মধ্যে একটা রোটেশনাল জয়েন্ট ইউজ করা হয়েছে। আগেরটা থেকে পার্থক্য এটাই যে বেস মোশনটা উই হ্যাভ কনভার্টেড উইথ এ রোটারি জয়েন্ট, এখানে একটা রোটেশনাল জয়েন্ট ইউজ করা হয়েছে। ফলে তুমি যদি খেয়াল করো বর্তমানে যে রোবটটা আছে, আমি যদি এটাকে একটা পুরো একটা ঘূর্ণন দিই এরকম, তাহলে যে এই যে রোবটের যে অ্যান্ড ইফেক্টরটা যেখানে আছে, মনে করো এখানে অ্যান্ড ইফেক্টর আছে, এটা যখন পুরা 360 ডিগ্রি এটা রোটেশন দিব, তাহলে আমি একটা সার্কেল পাবো। আবার যদি একটু নামায়া এটাকে আরেকটু নামায় যদি একই অবস্থায় আরেকটা রোটেশন দিই, আরেকটা পাবো। তাই এরকম করে এরকম অনেকগুলা সেম সার্কুলার যে স্ট্রাকচারটা দাঁড়াবে, সেটা দেখতে কার মতন? দেখতে একটা সিলিন্ডারের মতন। এই জন্য এইটাকে নাম দেওয়া হয়েছে সিলিন্ড্রিক্যাল টাইপ অফ কনফিগারেশন। এবং সংক্ষেপে খেয়াল আছে দেখো R2P, অর্থাৎ একটা রোটেশনাল জয়েন্ট আর একটা প্রিজমেট্রিক জয়েন্ট, আর দুইটা প্রিজমেট্রিক, দুইটা লিনিয়ার জয়েন্ট। সো এটারও কিন্তু খেয়াল করো বেস মোশন, ইলেভেশন, রিচ, হ্যাঁ এই শব্দগুলা আগের মতনই আছে। রিচ ইজ সিমিলার টু প্রিভিয়াস ওয়ান, elevation is also similar to previous one, only base motion is changed from linear to rotary. এবং এইখানে যদি এখন একটু আমরা আরেকটু অ্যানালাইসিস করি যে আমি কিভাবে রিচ করব একটা অবজেক্টকে, সংক্ষেপে বলি। সংক্ষেপে হলো যে বাই বেরিং দ্য রেডিয়াস অফ দি সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক স্পেস, যে সিলিন্ডারের রেডিয়াস, তো তাহলে আমি এখানে যেটা বলবো সিলিন্ডারের রেডিয়াসটাকে বেরি করে আমি রিচ করতে পারবো। আর ইলিভেশনটা কিভাবে হবে? সিলিন্ড্রিক্যাল যে ভলিউমটা আছে, এই রোবটের ওয়ার্ক স্পেস আছে, এই সিলিন্ডারের হাইটটাকে কন্ট্রোল করে আমি ইলিভেশনটা আমরা পাবো। আর বেজ মোশনটা হলো রোটারি মোশনের থিটা, অর্থাৎ অ্যাঙ্গেলের মানের উপরে, হ্যাঁ কতটুকু ঘুরলো এটার মানের উপরে বেজ মোশনটা ইভালুয়েটেড হবে। এখানে কতটুকু ঘুরলো, একটা জিরো পজিশন থেকে আমি কতটুকু রোটেশন দিলাম, তো এইটার উপর আমাদের ব্যাপারটা আর কি জড়িত। তো এখন এটার অনেক ব্যবহার আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এখনো এটা, এবং প্রিজমেট্রিক কার্টেসিয়ানের চাইতে এটার ব্যবহার বিধিও আছে কিছু স্পেসিফিক, বিশেষ করে সিলিন্ড্রিক্যাল শেপের কোন স্ট্রাকচারের উপরে যদি কাজ করতে চাই, মনে করো দুইটা পাইপের উপরে জয়েনিং করতে চাই, সেক্ষেত্রে ওই সিলিন্ড্রিক্যাল টাইপ অফ জয়েন্টের রিচিংটা, হ্যাঁ এক্স্যাক্টলি ওই ইয়ার সাথে, এই পাইপের টিউবের সারফেসের সাথে ইউ ক্যান ম্যাচ দ্য মোশন। এই জন্য এগুলা সাধারণত ওয়েল্ডিং রোবট হিসেবে ইউজ হয়, বিশেষ করে বিভিন্ন পাইপ জয়েনের কাজে, হ্যাঁ বিভিন্ন ওয়াশার লাইনের বিভিন্ন লাইন, অর্থাৎ সোজা কথা সিলিন্ড্রিক্যাল সারফেস উপরে কাজ করার জন্য এই রোবটটা বেশ অ্যাকুরেসি আছে। আর এখানে কোনো প্রশ্ন আছে সিয়ার বা যে কোনো বলো, একজন বলো। না স্যার। নাকি দুপুরে ভাত খাওয়ার পর ঘুমায় গেছে, কোনটা বুঝতেছেন? না স্যার, ঘুমাইনি স্যার। না স্যার, জেগে আছি স্যার। জেগে থাকলে চলবে। স্যার ক্লাস করতেছি স্যার।
স্যার এখনো ভাত চা খাই নাই। বানায় ফেলছি স্যার, যাতে ভালো হয়েছে, ভাত খাইছো স্যার না যারা অ্যাকচুয়ালি সকাল থেকে ক্লাস হচ্ছে তো স্যার, এই জন্য স্যার হ্যাঁ। সবাই একটু ইয়ে হয়ে গেছে। ক্লান্ত স্যার, ক্লান্ত। স্যার 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করছি স্যার, ঘুম আসে স্যার। আর একজন ভাত খেতে খেতে ক্লাস করে। সময় নাই, আমিও ক্লান্ত, সবাই ক্লান্ত। স্যার কড়া 1 কাপ চা বানাইছি এখন। তুমি খাইলে হবে? হ্যাঁ, তারপরেও যে ক্লাস করতেছো এটাই মেইন, মানে ডেডিকেশন থাকতে হবে। জি স্যার। জি স্যার, এইটাই অবশ্যই main। স্যার, অবশ্যই স্যার। এইবার হলো আমরা এই একটু খালি শোনো, আমাদের এই কনফিগারেশন গুলোর মধ্যে বিবর্তন গুলো একটু খেয়াল রাখবা। বিবর্তন মানে আমি যেটা বলতে যাচ্ছি, চেঞ্জটা কি হলো এটা ইম্পর্টেন্ট। আমি যখন রেক্টাঙ্গুলার টাইপ জয়েন্টে ছিলাম অর্থাৎ কার্টেসিয়ান, সেখানে তিনটাই ছিল বেস, তারপরে ইলেভেশন আর হলো রিচ। এই তিনটা মোশনে ছিল লিনিয়ার। যখন আমি সিলিন্ড্রিক্যাল আসলাম, বেসটা হয়ে গেল রোটেশন, বাকি দুইটা লিনিয়ারই ছিল। এবার আমি যখন স্ফেরিক্যাল বা পোলারে আসলাম, তখন দেখো লেখা আছে 2 আর আরেকটা পি, তার মানে দুইটা থাকবে রোটেশনাল বা রোটেশনাল জয়েন্ট, আরেকটা থাকবে লিনিয়ার বা প্রিজমেট্রিক জয়েন্ট। তো এখানে যদি এই রোবটটা থেকে খেয়াল করো, আমি একটু বড় করি, এই রোবটটা যদি খেয়াল করো তাহলে কি চেঞ্জ হলো, এই যে সিলিন্ডারের মতন সিলিন্ডারের মতন রোটেশনটা আছে। ওই যে সিলিন্ডার যেরকম ঘুরতো, বেজ মোশনটা এরকম রোটেশন আছে, খেয়াল করে দেখো। এরকম পুরা বডিটা, এই পুরা বডিটা এরকম ঘুরতে পারে, এই যে। তাহলে সিলিন্ডারের মতন ঘোরাটা ঠিকই আছে। আবার সিলিন্ডারে যেমন এই রিস্টটা ছিল সেটা আছে, শুধু চেঞ্জ হয়েছে কোন জায়গায়, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা সিলিন্ডারের হাইটটা চেঞ্জ করতাম এরকম করে। সেটা এখন যেটা হয়েছে, এই জয়েন্টটা, এই জয়েন্টটা আছে, এই জয়েন্টটার উপর ভিত্তি করে এই পুরা স্ট্রাকচারটা, হ্যাঁ, একবার এদিকে যেতে পারে এরকম, এই যে এরকম। ফলে কি হয় দেখো, হাইটটা এই মাথাটার হাইটটা অ্যাডজাস্ট করা যাবে বাই পজিশন অফ দি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার উপর ভিত্তি করে। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, এই যে এরকম করে আমরা মানুষকে ডাকি না, এই ডাকার যে মেকানিজমটা, হ্যাঁ, এরকম করে। ঠিক আছে, তো এই যে মেকানিজমটা, এটাই তো এখানে ঘটতেছে। অর্থাৎ এই যে এরকম করে করে পুরা বডিটা এই এরকম করে করে আমরা ইলিভেশনটা সেট করব। এই রোবটের মেকানিজমটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন স্যার অ্যাঙ্গেলটা সর্বোচ্চ কত হতে পারে? এটা 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 দেখা গেছে যে এইটার উপর নির্ভর করবে। অর্থাৎ এই বডিটা তুমি, অর্থাৎ আমি দেখাইতেছি, দাঁড়াও, এই যে এইখানের যে মেকানিজমটা, এইটার স্ট্রাকচার উপর ভিত্তি করে তুমি এটা আসলে কতদূর উঠাবা, এটা কোন জায়গায় আছে, এই যে এর দূর কোথায় আছে, সবকিছুর সাথে একটা হিসাব আছে। অর্থাৎ এটা জিনিসটার নাম দেখছো তো, পোলার কার্টেসিয়ান পড়ছিল তো, আর থিটা আর আর এই থিটা, এটার উপর ভিত্তি করে ক্যালকুলেশন করতে হবে যে আমি একটা জায়গায় রিচ করতে চাই, তাহলে কতটুক আর লাগবে আর কতটুক থিটা লাগবে। হ্যাঁ, তো এখন এটা বোঝাই যাচ্ছে যে আমাদের একদমই 180-টাশিও করা যাবে না, 90 ডিগ্রিও করতে, এখানে একটা বেরি থাকে যে 60-70 এর বেশি না, কারণ এখানে পিছনে একটা স্ট্রাকচার থাকে, সামনে একটা স্ট্রাকচার থাকে। ইচ্ছা করলে তুমি এটাকে একদম ওই আমার যেটা মনে হচ্ছে যে এইটার মোশনটা ইউ ক্যানট মেক মোর দেন 120 ইভেন, মানে এখানে একটা লিমিটেশন আছে জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের কারণে। হ্যাঁ, সেই জন্য তুমি এটাকে লিমিটেড করতে হবে অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার অফ দি রোবট। হ্যাঁ, এটা জিওমেট্রিক স্ট্রাকচারটার উপর ভিত্তি করে। এখন এই স্ফেরিক্যাল
যে বা পোলার টাইপের এই রোবট গুলা, এটার অ্যাডভান্টেজ হলো যে তোমার ছোট স্ট্রাকচার দিয়ে লার্জ ওয়ার্কিং ভলিউম কভার করতে পারবা। অর্থাৎ এই যে এখানে লেখা আছে লার্জ ওয়ার্কিং ভলিউম, লার্জ ওয়ার্কিং ভলিউম। হ্যাঁ, ওয়ার্কিং ভলিউম বা ওয়ার্ক এনভেলপও বলা হয়। হ্যাঁ, এনভেলপ কিছুই না, এটা হলো একটা রোবট কাজ করার জন্য যতটুকু জায়গা দখল করে 3D স্পেসে, এটাই আর কি। তো এটা দেখা গেছে তার স্ট্রাকচারের অনুযায়ী ম্যাক্সিমাম জায়গা কভার করতে পারে। এখানে দুইটা রোটারি ড্রাইভ এবং একটা লিনিয়ার। যত বেশি লিনিয়ার কম হবে তত বেশি কনভার্সন অফ মোশনটা কম হবে। হ্যাঁ, মানে আমাদের মেকানিজমটা অনেক ইজি হয়ে যাবে আর কি। যত বেশি লিনিয়ার বা প্রিজমেট্রিক জয়েন্ট থাকবে, সেখানে একটা আলাদা মেকানিজম থাকতে হবে যে হ্যাঁ আমার মোটরকে ঘোরাবো, মোটরকে রোটেশনকে লিনিয়ারে কনভার্ট করব, আলাদা একটা মেকানিজম এখানে জড়িত হয়ে যায়। তো যত বেশি রোটারি হয়ে যাচ্ছে তত মেকানিজমটা কমতে থাকতেছে। এই জন্য এখানে বলা আছে যে এখানে দুইটা রোটর ইউজ করতেছি, ফলে এটার মেকানিজমটা একটু সহজ। তো ডিসঅ্যাডভান্টেজ যেখানে বলা আছে যে এটার ওই যখন আমরা এই কোঅর্ডিনেট গুলাকে সিনক্রোনাইজ করতে চাবো, অর্থাৎ এক্স ওয়াই জেড এর এক্স্যাক্টলি কার্টেসিয়ান ভ্যালু গুলা কত, সেখানে একটা কমপ্লেক্স হিসাব নিকাশ, কন্ট্রোলিং এবং প্রোগ্রামিং এবং ভিজুয়ালাইজেশন গুলো একটু জটিল টাইপের, হিসাব নিকাশ একটু কঠিন উইথ রেসপেক্ট টু আদার্স। এবং দেখা গেছে যে এই বিশেষ করে একজন ছাত্র আমাকে জিজ্ঞাসাই করছে যে স্যার ওই ইলেভেশন অ্যাঙ্গেলটা কত। আসলে এই অ্যাঙ্গেলটাই হলো মেনটেন করাটা খুব কঠিন এই রোবটের জন্য। এইটা এখানে এই ইলেভেশনটা হয় কি যে তার স্ট্রাকচারাল ওয়েট, স্ট্রাকচারাল স্টর, হ্যাঁ, এই সমস্ত অর্থাৎ আমি কি পরিমাণ একটা লোড নিলাম, আবার ওই যে এন্ড ইফেক্টের উপরে ভিত্তি করে সবকিছু মিলায় এই ইলেভেশনটা অনেক সময় মিসিং হয়ে যায়। অর্থাৎ আমি ওই জায়গায় রিচ করতে পারি না, মানে ইলেভেশন অনুযায়ী রিচ করাটা আর কি, সেটা হয়ে ওঠে না আর কি। সো অনেক সময় দেখা গেছে এই ধরনের রোবট গুলা লো অ্যাকুরেসি হয়। তো যাই হোক, এখন যদি আমি এই তিনটার মধ্যে আস্তে আস্তে বিবর্তন গুলা আনি, যে আমরা এই দুইটা জিনিস চেঞ্জ করছি, অর্থাৎ বেজ মোশন এবং ইলেভেশন মোশনটা চেঞ্জ হয়ে গেছে বাই ইউজিং রোটারি জয়েন্ট। এবার আমরা যদি ইয়াতে যাই, আর্টিকুলেটেড রোবট, একটু দেখো যে আর্টিকুলেটেড রোবট আমি কি বলতে চাচ্ছি। এইখানে অল আর রোটারি জয়েন্ট, আলটিমেটলি মানে রোটেশন, এবং এই জিনিসটা যদি খেয়াল করে একদম মনে হয় যে মানুষের একটা আর্ম যেরকম কাজ করে, যে সমস্ত জয়েন্ট গুলো আছে বেসিক জয়েন্ট গুলা, এরকম একটা ব্যাপার আমাদের এখানে পাওয়া যেতে পারে। এবং এটার এই রোল নাম্বার 89 বলো। হ্যাঁ, রেইজেন করছো তো এই জন্য তোমাকে ঠিক বলো। ও লেগে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এইখানে যেটা খেয়াল করতে চাচ্ছি, যে বলতে চাচ্ছি আমি যে এখানে এই অ্যাঙ্গেল গুলাকে কন্ট্রোল করে তুমি কিন্তু যে কোনো জায়গায় রিচ করতে পারবা। আমি একটু দেখাই, যে বড় করি, তাহলে একটু বুঝতে পারবো। এখানে যে খেয়াল করো অ্যাক্সিস গুলো একটু খেয়াল করতে হবে। প্রথম হলো
রোটেশনাল অ্যাক্সিস গুলো একটু দেখো, খেয়াল করে দেখো, একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার, এটা হলো ফার্স্ট কথা। তিনটা রোটেশনাল অ্যাক্সিসই কি পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার। আমি এই এই যে এই অ্যাক্সিসটা সাথে এইটা, আবার এই অ্যাক্সিসটার সাথে এটা, অর্থাৎ একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার। এখন দেখো যে আমি যদি এই আর্টিকুলেটেড রোবটের যে ওয়ার্ক ভলিউমের যে শেপটা একটু খেয়াল করে দেখো, একটু চিন্তা করবা যে শেপটা হবে একটা স্ফেরিক্যাল, অর্থাৎ একটা 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 স্ফেরিক্যাল অবজেক্টকে যদি মোটামুটি ভাবে অর্ধেক কেটে ফেলি, কাইটা যদি মনে করো ওই সারফেসের উপর রাখি, তাইলে যেরকম একটা ওভাল টাইপের জিনিস হবে, হ্যাঁ, সেটার মতনই হবে এটার ওয়ার্ক স্পেসটা। হ্যাঁ, ওয়ার্ক স্পেসটা এই জন্য এটার নামও কিন্তু দেখবা যে অনেক জায়গায় বলে আর কি এটাকে। সো sphere like workspace, it has also sphere like workspace। হ্যাঁ, তো এটার সব হলো রোটেশনাল। এটার অ্যাডভান্টেজ গুলা কি কি? অ্যাডভান্টেজ গুলা হলো যে অল রোটারি জয়েন্ট, ফলে কি হয়েছে ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি, এটা একটা ভালো একটা দিক যে রোটারি জয়েন্ট হওয়াতে তুমি যে কোনো অ্যাঙ্গেল, যে কোনো প্রেসিশন অ্যাঙ্গেল তুমি অ্যাকচুয়েটর মধ্যে অ্যাকুরেসি নিয়ে আসলেই তোমার কিন্তু ওই ওই ডিজায়ার্ড লোকেশনের জন্য অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। এবং দেখো যে যেটা বলছিলাম অলরেডি বলা হয়ে গেছে, শুধুমাত্র থিটাটাকে কেন্দ্র, প্রত্যেকটা রোটর যদি একুরেস থাকে তাহলে তুমি এনি পয়েন্ট ইন টোটাল ভলিউম ক্যান বি রিচ। অর্থাৎ ওই যে তোমার একটা রোবটের ওয়ার্ক ভলিউম থাকে, ম্যাক্সিমাম কত কত যাইতে পারে, সবকিছু মিলে যে ভলিউমটা হইলো, সেখানে যে কোনো জায়গায় এটা রিচ করতে পারে। এবং রোটারি জয়েন্টের একটা সুবিধা হইলো যে অল জয়েন্টস ক্যান বি সিল্ড ফ্রম দি এনভায়রনমেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ডিজাইনের মধ্যে থাকা উচিত এই জিনিসটা, যে আমি জয়েন্ট বানাবো রোবটের, এটা এনভায়রনমেন্ট থেকে সেভ করবো কেমন, কারণ এনভায়রনমেন্টে তো অনেক ময়েশ্চার আছে, ডাস্ট আছে। হ্যাঁ, তুমি নতুন নতুন কয়েকদিন চলবে, কিন্তু এটাকে যদি এনভায়রনমেন্ট থেকে সেভিং মেকানিজমটা না করতে পারো, এটাকে কিছু এক্সট্রা কোটিং বা এক্সট্রা লেমিনার করে এটাকে যদি আমি এনভায়রনমেন্ট থেকে আলাদা না করি, তাহলে কিন্তু এই জয়েন্টার অ্যাক্টিভিটি দিন দিন হারায় যাবে, বা যা কোরোশন অ্যাক্টিভিটি, কোরোশনও আছে ইরোশন আছে, দুইটাই হয়। তো এটা এনভায়রনমেন্টে কিভাবে সেভ করা যায় সেটার ক্ষেত্রে এই আর্টিকুলেটেড রোবটের বেশ একটা সুযোগ সুবিধা আছে, কারণ অনলি রোটর যদি জয়েন্টের সাথে ইনহেরেন্টলি থাকে তাহলে শুধুমাত্র ওইটাকে সেভ করলে হয়। কিন্তু লিনিয়ার জয়েন্টে তুমি কিন্তু পারবা না, অনেক বড় বড় জয়েন্ট, এগুলো লম্বা লম্বা জয়েন্ট, এত বড় বড় লম্বা লম্বা জয়েন্টকে ইয়া করা, সেভিং করা ফ্রম দ্য এনভায়রনমেন্ট অনেক সময় হয়ে ওঠে না। সো এটা একটা বড় ইস্যু। ডিসঅ্যাডভান্টেজ হলো যে আসলে এই যে কথাটা এখানে বলছে যে এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ভিজুয়ালাইজ, কন্ট্রোল এন্ড প্রোগ্রাম। এটার একটা কেন ডিফিকাল্টিটা আসতেছে জানো? কারণ যখন এক্স ওয়াই জেড বরাবর আমরা হিসাবটা করি সাধারণত লিনিয়ারে, এক্স অক্ষ বরাবর কত দূর, ওয়াই অক্ষ বরাবর কত দূর, জেড অক্ষ বরাবর কত দূর, কিন্তু পাচ্ছি আমরা রোটেশন থেকে। হ্যাঁ, ফলে এইখানে কিছু একটু জটিলতা রয়ে গেছে, যে আমরা সেই রকম এক্সট্রিম পর্যায়ের কন্ট্রোলিং করতে পারি কিনা, সেই অনুযায়ী প্রোগ্রামিংটা হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো এখানে জড়িত থাকে। হ্যাঁ, তো আরেকটা হলো যে লো অ্যাকুরেসি, এটা রোটেশনাল জয়েন্ট যত বেশি হবে তত কিছুটা অ্যাকুরেসির দিকে প্রশ্ন চলে আসে, কিন্তু আমরা এখন কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা
পালস কন্ট্রোল করি এখন, ফলে এই কন্ট্রোলিংটা আর ঝামেলা নাই। সো এখন একটু খেয়াল করে দেখো, এইটা মেইন জয়েন্টগুলো শেষ। এখন যেটা হয়েছে যে এটা হলো স্কারা রোবট, সিলেক্টিভ কমপ্লেক্স অ্যাসেম্বলি রোবোটিক আর্ম। এখানে দুইটা রোটেশন, একটা লিনিয়ার। তবে এখানে আগেরটার সাথে যে মূল পার্থক্য, আগেও কিন্তু এরকম দুইটা রোটেশন একটা লিনিয়ার রোবট ছিল। আগেরটার মধ্যে যেটা ছিল যে একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার। খেয়াল করে দেখো, তোমরা ছবিটা দেখো, এইখানে খেয়াল করা যে এই যে এই অ্যাক্সিসটা, তারপরে আমি একটু আবার দিই, এই অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা, হ্যাঁ, তিনটাই কিন্তু দেখো প্যারালাল। হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে যে মোশনটা হবে এইটার অ্যাক্সিসটা, আবার এখানে যে রোটেশনটা হবে এটার অ্যাক্সিসটা, এখানে যে রোটেশনটা হবে এটার অ্যাক্সিসটা, এই তিনটা অ্যাক্সিস প্যারালাল। এটাই হলো ইয়ার সাথে পার্থক্য, আর্টিকুলেটরের সাথে। এইখানে অ্যাক্সিস গুলো হলো একটার সাথে আরেকটার প্যারালাল। সো এইটা অনেক স্কারা রোবট ইন্ডাস্ট্রিতে খুব হাইলি ইউজড একটা রোবট, এবং তার প্রোডাক্টিভিটি খুব মারাত্মক। এটার প্রোডাক্টিভিটি অনেক বেশি, এবং ইন্ডাস্ট্রিতে ইউজ করতে খুব মানে ইজি আর কি। একটা সার্টেন হরিজন্টাল প্লেনে মধ্যে সে কাজ করতে পারে খুব ইজিলি, হ্যাঁ, বিভিন্ন হাইটে। তো এই হলো এটার কনফিগারেশন। এখন আমি অতি দ্রুত একটা জিনিস করে আজকে ক্লাসটা শেষ করব, যে আমি যদি আমি যদি এই মাঝে মাঝে এইটাতে চলে আসি, যে খেয়াল করো, তোমরা একটু খেয়াল রাখো যে রোবট গুলো আবার একটু দিলাম, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল, কার্টেসিয়ান, আর্টিকুলেটেড, স্কারা। স্কারা আর হলো স্ফেরিক্যাল, স্কারা আর স্ফেরিক্যাল, আবার বলছি, স্কারা এন্ড স্ফেরিক্যাল দুইটারই রোটেশনাল জয়েন্ট দুইটা, লিনিয়ার জয়েন্ট একটা, কিন্তু ওইখানকার অ্যাক্সিস গুলা খেয়াল করো, একটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা প্যারালাল। এই হলো পার্থক্য। এখন শেষ পর্যায়ে ক্লাস, এটা জাস্ট অতি সংক্ষেপে শেষ করে দিব তোমাদের। এইখানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে তুমি একটা রোবট বানাবা, মনে করো কার্টেসিয়ান, তাহলে বেজের মধ্যে কি জয়েন্ট লাগবে, ইলেভেশনের জন্য কি জয়েন্ট লাগবে, এবং রিচের জন্য কি জয়েন্ট লাগবে। হ্যাঁ, কার্টেসিয়ানের ক্ষেত্রে নিচের লেখা আছে, দেখো, এই টেবিলটা ফিল আপ করতে হবে। প্লাস পি যদি দাও, এর অর্থ হলো যে এখানে একটা প্রিজমেটিক জয়েন্ট লাগবে ওই মোশনটার জন্য। আর যদি শুধু পি দাও, এটার অর্থ হলো যে আগের রোবটে যা আছে তাই থাকবে। আর মাইনাস পি যদি দাও, তার মানে ওই জয়েন্টটা উঠাই ফেলতে হবে। তারপর প্লাস আর যদি দাও, তার মানে হলো একটা রেবুলেট জয়েন্ট লাগাইতে হবে। শুধু আর যদি দাও, তাহলে আগের রোবটের রিভলভিং জয়েন্টটা থাকবে। এই হলো কনসেপ্ট। তাহলে কি হয়, সময় শেষ আমি জানি, আমি আর 1 মিনিট 2 মিনিট সময় এটা একটু রিপিট এখন করেন দেখো। স্যার। আরেকবার রিপিট করেন, বুঝি নাই। আচ্ছা, আমি আবার বলছি, এই একটা রোবটের 3টা মোশন, বেজ মোশন, এলিভেশন মোশন, আর রিচ মোশন। এই 3টা মোশন পাওয়ার জন্য যদি দেখো যে প্রত্যেকটা মোশন পাইবা, মানে কার্টেসিয়ানের ক্ষেত্রে সাপোজ প্রত্যেকটা জয়েন্টের জন্য একটা করে কি লাগবে, প্রিজমেট্রিক জয়েন্ট, তাহলে তুমি কি দিবা, প্লাস পি প্লাস পি প্লাস পি। ঠিক আছে, প্লাস পি মানে কি, একটা প্রিজমেট্রিক জয়েন্ট দিব। আবার এখানে একটা প্লাস পি যদি দাও,
আর তুমি যদি এখানে একটা প্লাস পি দাও, এর অর্থ হলো যে আমি একটা জয়েন্ট লাগবে। কি জয়েন্ট? প্রিজমেট্রিক। এখানে একটা প্লাস পি যদি দাও, তাহলে এই মোশনটার জন্য একটা প্রিজমেট্রিক জয়েন্ট লাগবে। এখানে যদি প্লাস পি দাও, এখানে একটা লাগবে। ঠিক আছে? এইবার সিলিন্ড্রিক্যালে যদি আইসা দেখো যে সিলিন্ড্রিক্যালে কি হয়, যে কি চেঞ্জ হয় বলো সিলিন্ড্রিক্যালে? শুধুমাত্র বেসটা চেঞ্জ হয়, তাই না? হ্যাঁ, বেসটা চেঞ্জ হয়, বাকি সব থাকবে আগের মতন না? ঠিক আছে তো? এখানে তাহলে দেখো প্লাস পি প্লাস পি প্লাস পি, দেখো প্লাস পি প্লাস পি প্লাস পি। সিলিন্ড্রিক্যালে যখন আসবা এখানে হবে পি পি, তার মানে কি আগেরটাই রাখছি। এখানে কি হবে? মাইনাস পি, আগে প্রিজমেট্রিক জয়েন্ট ফালাই দেব, প্লাস আর, এখানে একটা প্লাস আর হবে। ঠিক আছে তো? এটাই বোঝাতে চাচ্ছি, এখানে প্লাস আর হবে। তারপরে স্ফেরিক্যালে হবে, স্ফেরিক্যালে আসলে ওই আরটা আমরা রাখবো, এখানে শুধু আর হবে। তখন ইলেভেশন আইসা মাইনাস পি প্লাস আর, আর এখানে আগেরটাই থাকবে, এরকম করে আর কি। আমি দেখাচ্ছি তোমাদের, চিন্তা করি। এটা হলো কনভার্সন ম্যাট্রিক্স, হ্যাঁ, একটা থেকে আরেকটা রোবটকে কনভার্সন। এই দেখো, আশা করি এখন বুঝবা। দেখো প্লাস পি প্লাস পি প্লাস পি দেখা যাচ্ছে? হয়েছে? সিলিন্ড্রিক্যালে কি হলো? সিলিন্ড্রিক্যালে প্রথমে বেজ মোশনের পিটা ফেলা দিব, মাইনাস পি, শেষ। একটা প্লাস আর লাগাবো, আর ইলিভেশন এবং রিচের জন্য পি পিটা থাকবে, আগের পি থাকবে, এখানের পি এখানে থাকবে, এখানের পি এখানে থাকবে। ওকে, এবার স্ফেরিক্যালে কি হবে? এই আরটা এখানে যেটা আর জয়েন্ট লাগাইছো সেই আর জয়েন্টটা থাকবে, ইলিভেশনটা চেঞ্জ হয়ে যাবে, এই পিটা ফেলাই দিব, মাইনাস পি লাগাবো কি প্লাস আর। ওকে, আর মোশনের জন্য রিচের জন্য পিটা থেকে যাবে। আর্টিকুলেটে কি হবে? সবই আর, তাই না? তাহলে এই আর থাকবে, এই আরটা থাকবে, আর এইখানকারটা মাইনাস পি করে প্লাস আর করব। বুঝতে পারছো? এইটাই হলো রোবটের বিবর্তন আর কি, একটা থেকে আরেকটা আমরা কিভাবে বিবর্তিত হচ্ছি জয়েন্টের মাধ্যমে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু চিন্তা করো, এটা ভালো একটা জিনিস। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে কালকে কখন ক্লাস দিবা জানাইও, ঠিক আছে? তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমার যে কোনো, আমার আসলে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, যে কোনো একটা সেকশনের অফিসিয়াল টাইমে দিলে ভালো, তাহলে সবাই জানলো আর কি, লিস্ট নাকি? Oh, জি স্যার। কালকে ক্লাস কটায় করে আমার? স্যার কালকে আপনার অফিসিয়াল ক্লাস হচ্ছে স্যার 10টায় আর 11টায়। স্যার অ্যাটেন্ডেন্সের এক্সেল শিটটা একটু শেয়ার করলে ভালো হতো। হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্স শিটটা একটু শেয়ার করলে ভালো হতো স্যার, আমাদের অনেকেরই অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্যা হচ্ছে তো সেজন্য স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে। স্যার আমাদের স্লাইডগুলো স্যার। স্লাইডগুলো আমি ওই যে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দিচ্ছি। ওকে স্যার। আর এই আর কি তো। আর স্যার বুক লিস্ট গুলো একটু বলে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার।